মাদারীপুর শহরের বাসাবাড়ির ময়লা আবর্জনা ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে সদর উপজেলার মহিষেরচর এলাকায়, পরে ফেলা হচ্ছে মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। নাকমুখ চেপে ধরে পথচারী ও যাত্রীদের করতে হচ্ছে যাতায়াত। বাতাসের সঙ্গে ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ছড়িয়ে পড়ছে আশপাশে। আধা মাইল দূর থেকে এখানে নাক চাইপে আসতে হয়। দীর্ঘদিন ধরে ময়লা ফেলা, ঘরে থাকতে পারতেছি না, অনেক দুর্গন্ধ। ১৫০ বছরের পুরনো এই পৌরসভায় নেই কোনো আধুনিক ডাম্পিং স্টেশন। দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে ময়লা ফেলা হলেও অপসারণে নেই কোনো উদ্যোগ। ফলে টানা বৃষ্টিতে বর্জ্য থেকে বের হওয়া পানি ছড়িয়ে পড়ছে ফসলি জমি ও পুকুরে। এতে বাড়ছে রোগবালাই, নষ্ট হচ্ছে পরিবেশ। ক্ষুব্ধ যাত্রী চালক, পথচারী ও এলাকাবাসী। এখানে আসলে গাড়ির গতি বাড়াই দেওয়া লাগে এবং এই কারণে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা আর কি বেশি থাকে। এখন তো একটু কিনারা হালাইছে, এই পর্যন্ত আয়া পরে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। তবে আশার কথা শোনালেন পৌর প্রশাসক। বললেন, এলাকাবাসীর ভোগান্তি কমাতে নেয়া প্রকল্প অনুমোদন হয়েছে, অর্থ আসলে শুরু হবে কার্যক্রম। বর্জ্য নিয়ে আমাদের একটা আলাদা প্রকল্প অলরেডি হচ্ছে অনুমোদন হয়ে আছে, একনিক অনুমোদন হয়েছে। এটা বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এটা চাইনিজ অর্থায়নে হবে। এখানে শুধু মাদারীপুর পৌরসভা নয়, এটা ক্লাস্টার আকারে আরও অনেক কয়টা পৌরসভা আছে। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। ময়লা অপসারণে 111 জন পরিচ্ছন্নতা কর্মী, 30 জন ভ্যান ও ট্রাক চালক নিয়োজিত রয়েছে। 1991 সালে মাদারীপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে। এরপর কেটে গেছে 35টি বছর। দীর্ঘদিনেও কেন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট চালু হয়নি, এমন প্রশ্ন সচেতন মহলের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।